আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে শোনাবো হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি খুবই অর্থবহ। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হযরত দাউদ আলাইহিস সালামকে বিরক্ত করতে লাগলো। তারা বলল, আপনি যদি সত্যবাদী হন তাহলে কিয়ামতের কিছু নমুনা আমাদেরকে দেখান। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আগামী ঈদের দিন তোমরা সবাই ঈদগাহ ময়দানে আসো। তোমাদের সকলের সামনে কিয়ামতের নমুনা প্রকাশ করব। এবং সবাই ঈদের দিন জড়ো হলো। ইতিহাস বলে, ওই দিন ঈদগাহ ময়দানে সকল মুমিন মুশরিক নাস্তিক সকলেই এসেছিল। ওই দিন ইতিহাস বলে মুমিন মুশরিক নাস্তিক সকলেই ঈদের দিন এসেছিল দাউদ আলাইহিস সালামের কথিত কিয়ামতের দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, কিয়ামতের আসল দৃশ্য দেখার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, দাউদ আলাইহিস সালামের জামানায় একজন ধনী ব্যক্তি ছিল, যার ধন সম্পদের কোনো অভাব ছিল না। সকল কিছু ছাপিয়ে তার একটি গরু ছিল। সে গরুকে সবসময় ভালোবাসত এবং স্বর্ণমণি মুক্তা দিয়ে সাজিয়ে রাখত। তাই তাকে বলতে শোনা যেত, এই গরু আমার সকল কিছু, তোমরা কেউই এই গরুটির গায়ে হাত দেবে না। একদিন এমন ঘটনা ঘটল, এই গরুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি পাগল প্রায় হয়ে উঠল আর ঘোষণা করলো যে তার গরুটিকে খুঁজে দিতে পারবে কিংবা চুরি হয়ে থাকলে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে, তাকে গরুটির সমপরিমাণ স্বর্ণমুদ্রা প্রদান করা হবে। বনী ইসরায়েলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগলো সে ধনী ব্যক্তির গরু খুঁজে দেওয়ার জন্য। এত বেশি পুরস্কার যে 14 পুরুষ বসে খেতে পারবে। যদিও কোনোভাবে গরুটির নাম ও নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে সেই গরুটি মূলত একটি বৃদ্ধা মায়ের ঘরের সামনে উপস্থিত হলো। ওই বৃদ্ধা মায়ের একটি রুগ্ন সন্তান ছিল। মূলত ওই বৃদ্ধা ওই রুগ্ন সন্তানটিকে নিয়ে দীর্ঘ 40 বছর যাবৎ নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। তারা প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত ও নামাজ রোজায় মশগুল থাকে। অতি অসহায় লোক ছিল তারা, অনাহারে কষ্ট পাচ্ছিল। আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বৃদ্ধার ঘরের সামনে একটি আনার গাছ ফলিয়ে দিয়েছিলেন। সেই আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন 2টি করে আনার ধরত। তার মা ও ছেলে 2টি আনার খেয়ে পুনরায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেত। এরপর যেদিন থেকে এই বৃদ্ধা অসহায় নারীর ঘরের সামনে ওই গরুটি আসলো, সেই দিন থেকে আনার গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল। টানা 2 দিন ক্ষুধার্ত থেকে তারা দুর্বল হয়ে পড়ল। তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকলো। ওইদিকে সেই ধনী ব্যক্তিটি হারিয়ে যাওয়া গরুকে খুঁজতে থাকলো, আর গরুটি বৃদ্ধার বাড়ির সামনে থেকে বিদায় হচ্ছে না। আর গরুটির অলৌকিকভাবে একদিন বলে উঠল, হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর নামে জবাই করো এবং ভক্ষণ করো। ছেলেটি বলল, মা, এই গরুটি গত 2 দিন ধরে আমাদের বাড়ির সামনে পড়ে আছে, আর আল্লাহ পাকের তরফ থেকে আসা 2টি করে আনারও আশাও বন্ধ হয়ে গেছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসেবে